ছাত্র স্বাস্থ্য সংশ্লিষ্ট ইস্যুতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল এসএফআই। মঙ্গলবার এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বিদ্যাজ্যোতি প্রকল্পে আওতাধীন পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের বাস্তবসম্মত জরুরি ও গুরুত্বপূর্ণ কিছু সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। গত কিছুদিন আগে সিবিএসইর এক অধিকর্তা ঘোষণা করেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলি সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত থাকার কারণে আগামী দিন বোর্ডের পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলি ইংরেজির মাধ্যমেই হবে। এতে সংশ্লিষ্ট বাংলা মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে নানা আশঙ্কা ও দুশ্চিন্তা তৈরি হয়। যদিও এসএফআই টিএসইউর আন্দোলনের ফলে শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করে আগামী 2 বছর বোর্ডের পরীক্ষা বাংলাতে দেওয়ার জন্য ছাড় দেওয়া, কিন্তু এরই সাথে নির্দেশিকায় উল্লেখ করা হয় আগামী 2026 থেকে পরীক্ষা ইংরেজিতেই দিতে হবে। এতে করে বর্তমানে নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা যারা আগামী দিন বোর্ডের পরীক্ষায় সম্মুখীন হবে সেই সব ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। আজকে আমরা এসএফআই এর তরফে একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন সংগঠিত করেছে। জেলা শাসক আমাদের নির্দিষ্টভাবে সময় দিয়েছিলেন, পরবর্তীতে উনি উপস্থিত ছিলেন না, ওনার পক্ষে অতিরিক্ত জেলা শাসক এই ডেপুটেশন গ্রহণ করেছে। আমরা যে দাবি আজকে ডেপুটেশনের মধ্য দিয়ে তুলে ধরেছি তার মূল হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প। এই বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে যে স্কুলগুলি রয়েছে এই স্কুলগুলি সিবিএসসিতে গেছে এবং এই সিবিএসসি বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যা সর্বশেষ নির্দেশিকা তাতে বলা হয়েছে যে 2026 সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষা ইংরেজিতেই দিতে হবে। 24 এবং 25 সালের জন্য ছাড় দেওয়া হয়েছে। এটা এককালীন ছাড়, এটা সব সময়ের জন্য মিলবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রী এখন ক্লাস 8-এ বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করছে, তাদেরকে আগামী বছর থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে এবং এতে প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা রাজ্যের ছাত্রছাত্রীদের। পরিকাঠামো নেই স্কুলগুলিতে, শিক্ষক নেই, একটা দুরবস্থার মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত স্কুল চলছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলিও চলছে। সেখানে এটা আরো বড় ধরনের আক্রমণ। যে ছেলেমেয়েরা তাদের প্রাথমিক স্তরের পড়াশোনা বাংলা মাধ্যমে সম্পন্ন করেছেন, হয়তোবা ইংরেজি মিডিয়াম হিসেবে পড়াশোনা করতে গেলে পর ইংরেজি বিষয়ের উপর যে ধরনের তাদের চর্চা আগে প্রয়োজন ছিল সেটা নানা কারণেই হয়নি, যেহেতু বাংলা মাধ্যমে পড়াশোনা